দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণে ক্রিমি হয়েছে। জবা বান্ধবীর সুপি নুডলস অনেক পপুলার হয়েছিল, এই জন্য জবা বান্ধবীর লোভে পড়ে আমাকে আজকে পাস্তা খাওয়াবে ওর রেসিপি দেখানোর জন্য। আজকে দেখাবো পাস্তার রেসিপি। পাস্তা বয়েল করতে দিয়ে দিচ্ছে। পাস্তা কতক্ষণ বয়েল হবে জবা? 10 মিনিটে হয়ে যাবে। 10 মিনিট লাগবে না, এর আগেই হয়ে যাবে। একটু করে লবণ আর একটু করে তেল দিয়ে দিবেন পাস্তার মধ্যে, তাহলে হচ্ছে স্টিকি হবে না। আর এইখানে হচ্ছে চিকেনের প্রিপারেশন হচ্ছে, চিকেন দেওয়া হবে পাস্তার মধ্যে। আর কি দিবা জবা? আর হচ্ছে চিংড়ি মাছ দিবে। আচ্ছা, পাস্তায় চিংড়ি মাছ কে দেয় জবা? আমরা দেই, কারণ হচ্ছে এটা হচ্ছে জবার দেশীয় চিংড়ি, এজন্য। আচ্ছা, সাথে হচ্ছে আমরা কয়েকটা নুডলস দিয়ে দিছি। এগুলো হচ্ছে কি জবা কোকোলা নুডলস। এটা ভেজে আলাদা করে চিলি ফ্লেক্স করব, আয়াতটা আলাদা রেখে পরে হচ্ছে এটার গুঁড়া দেওয়া হবে পাস্তার উপরে, গার্নিশ করা হবে। পেঁয়াজ কয়টা লাগবে জবা? 2টা। আচ্ছা, আমরা এখন পেঁয়াজটাকে হচ্ছে 4 ভাগ করব। এগুলা কিন্তু আমি করতেছি, এটা জবা করতেছে না, এটা আমার হাত। আর এগুলা কিভাবে ছাড়াই নেব? রান্নাটা ও করবে না, রান্না আমি না, রান্না জবা করবে। আমি জাস্ট আকাইমা হেল্প করতেছি। এটা আজকে অনেক মজা হবে, কারণ এটাতে রূপা হাত দিয়েছে। আমরা এখন হচ্ছে গার্লিক চপ করে, এখন এটা কি করব জবা? বাটার দিব না, বাটার দিয়ে করব আমরা আজকের পাস্তাটা। এখানে হচ্ছে সব রেডি করে রাখছি। এটা চিজ আর এখানে 2 টাইপের সস দেওয়া হবে। আর এই যে বাটার, এটা হচ্ছে আইডার বাটার, যেটা আমরা খাবো আজকে। অনেকগুলা বাটার দিয়ে দিছে আজকে। এটা মানে গ্রানে এমনিই মজা লাগবে আজকের পাস্তা। এটা ব্ল্যাক পেপার ছিল না, নসুবাই দিয়ে গেল ব্ল্যাক পেপার। এই চলো চলো তোমরা চলো। এইদিকে কিন্তু পুড়ে যাইতে পারে, এটাকে রেখেই চলে গেছি আমরা ব্ল্যাক পেপার আনতে। পাস্তায় আজকে লিকুইড দুধ দিব না, আমরা গুঁড়া দুধ দিব। আর এটাকে হচ্ছে পানি দিয়ে লিকুইড করে নেব। কতটুকু দুধ দিচ্ছি আমরা জবা? 4 চামচ দুধ দিব। আর এখন দিয়ে দিব হচ্ছে একদম বয়লিং ওয়াটার। এখানে হচ্ছে আটা দিয়ে দিচ্ছি। আটা না ময়দা? ময়দা। ওই গোলাটা দিলে গ্রেভি। এখন আমরা এটার মধ্যে ঢেলে দিব। এখন হচ্ছে আমরা দিব চিকেন। এগুলাকে আগে ভেজে নিব। লবণ দিব না? এখন এটার সাথে দিয়ে দিব হচ্ছে আমরা চিংড়িগুলো। এটা আস্তে আস্তে এটার সাথে হয়ে যাবে। এখন এটার সাথে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। আর এগুলো হচ্ছে বেশিক্ষণ কুক করা লাগবে না, একটু কাঁচা কাঁচাই থাকবে, তাই না? তোমার তো তেল খাও, আমি তো মুশকিল দাও তুমি আর একটু লাগবে দাও। এখন আমরা 2 টাইপের সস দেবো। এখন এটা দিচ্ছি টমেটো সস, আর এটা দেবো চিলি সস। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস। এই তো 2 চামচের মতো, না 2-4 চামচ সস। এখন হচ্ছে হোয়াইট সস যেটা করে রাখা হয়েছিল, এখন ওইটা দিয়ে দিচ্ছি। 3 জন রাঁধুনি এখানে, একটা সুরভি রাত ও অ্যাড হয়েছে মাত্র। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে, আর একটু দিবে হচ্ছে টেস্টিং সল্ট। এটা কতটুকু লাগবে টেস্টিং সল্টটা? 1 চামচের মতো দিলেই হবে না? 1 চামচের মতো দিলেই হবে। ঢালি দাও একটু বেশি। এটা কি দিচ্ছ? গোলমরিচ। গোলমরিচ 2 চা চামচ নাকি 1.5 চা চামচ? 1.5 চা চামচ। এখন ভরভরকে চিজ আমরা দিব। ওয়াও, দিয়ে দাও। আর নাটক শুটিং করার দরকার নেই, এমনি দিয়ে দাও। দিয়ে দিচ্ছি ভাই। আর এখন সর্বশেষে পাস্তা দিয়ে দেওয়া হবে। আর দিয়ে দেওয়ার পরে কতক্ষণ এটা থাকবে এটার সাথে? বেশিক্ষণ থাকবে না, 1-2 মিনিট। 1-2 মিনিট হচ্ছে এটার সাথে এটা কুক করার জন্য রেখে দিবে। এখন লাস্টে দিয়ে দিবে হচ্ছে চিলি ফ্লেক্সটা। না, একটু চিনিও দিতে হবে। চিনিও দিতে হবে এটাতে এখন একটু টেস্টের জন্য। এখন একটু চিনি দিয়ে দিচ্ছে। কতটুকু? একটু হাফ চা চামচের মতো। এই তো এটা মোটামুটি হয়ে গিয়েছে। এটা জাস্ট একটু রেস্টে রেখে নামিয়ে ফেলবে। ফাইনালি আমাদের হচ্ছে হোয়াইট সস পাস্তা রেডি। আর এই যে এখন সার্ভ করা হচ্ছে। এখন হচ্ছে এটা টেস্টের পালা। দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণে ক্রিমি হয়েছে, মজাও হয়েছে। আচ্ছা, আমি খেয়ে দেখাচ্ছি।